নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। এটা ভয়েস চেঞ্জের পরের ভিডিও, থার্ড ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি আগের দুটো ভিডিও, সে দুটো ভিডিও না দেখে এই ভিডিওটা দেখো না, কোনো কাজে লাগবে না। কারণ যদি ভেতর থেকে শিখতে হয়, প্রথম থেকে শিখতে হয়, প্রথম থেকেই শেখো। মাঝখান থেকে হঠাৎ করে শিখলে ভয়েস চেঞ্জ কোথাও গিয়ে আটকে যাবে। প্রথম দুটো ভিডিওতে আমরা কি আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি অবজেক্ট কাকে বলে, অবজেক্ট কিভাবে চিনবো, কোন কোন ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে, তার উদাহরণ আমরা শিখেছি। তারপরের ভিডিওতে আমরা শিখেছি যে ভার্বের যদি দুটো অবজেক্ট থাকে, কোন অবজেক্টকে আমরা কি নাম দেব, কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট ইত্যাদি আমরা শিখেছি। আজকের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের যে ফান্ডামেন্টাল রুলস সেইটা শিখব। তারপরে আমরা টেন্স অনুযায়ী রুলস যেভাবে চেঞ্জ হবে, সেই চেঞ্জ হতে হতে যেভাবে আমরা যাব এবং শিখতে শিখতে আমরা যাব, যাতে এই সমস্ত ভিডিওগুলোর শেষে আমরা ভয়েস চেঞ্জ সম্বন্ধে পুরোপুরি নলেজ, আমাদের সলিড নলেজ গেইন করে। আমার চেষ্টা এটা রয়েছে যাতে তোমাদের কিছু শেখাতে পারি। তোমরা আমার দিকে তাকিয়ে যদি মনে হয় যে ভিডিও ভালো লাগছে, ভিডিওর থেকে আমরা কিছুটা শিখতে পারছি, শেয়ার করো যত খুশি, যত পারো, এবং লাইক করো ভিডিও, কমেন্ট করো, জানতে চাও, প্রশ্ন করো, আমি তোমাদের সঙ্গে আছি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন টুডেস লেসন। আজকের লেসনে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার ফান্ডামেন্টাল রুলসটা শিখব। রুলসটা কি সেটা আমরা শিখে নিচ্ছি, এবং ভালো করে স্ক্রিনের দিকে তাকাও। আমি খুব স্লোলি এক্সপ্লেন করতে করতে যাব। খুব ছোট্ট ভিডিও এটা, জাস্ট রুলটা শেখার জন্য। ক্লাস 6-7 এগুলো শেখানো হয়। যারা শেখোনি তাদের জন্য, এবং যারা শিখেছো তাদের রিভিশন হয়ে যাবে, এবং কোনো রকম যদি ময়লা পড়ে থাকে তোমাদের নলেজের উপর, সেটা পরিষ্কার হয়ে যাবে। সো লেটস বিগিন। দেখো, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে আমি একটা ছোট্ট সহজ সেন্টেন্স নিয়েছি তোমাদের জন্য। মাই ফাদার গেভ মি এ বুক। আমার বাবা আমাকে একটা বই দিয়েছিলেন। সেন্টেন্সটা লেখা আছে আমার হাতের লেখায়, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেখানে দেখো যে এখানে আমি আগে সেন্টেন্সটাকে বলি। মাই ফাদার হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে সাবজেক্ট। গেভ ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, এ বুক হচ্ছে অবজেক্ট। কেন? কারণ আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আমরা পাবো তাকে বলে ভার্বের অবজেক্ট। তাহলে প্রথম স্টেপ ভয়েস চেঞ্জ করবার ক্ষেত্রে, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে যখনই আমরা কোনো অ্যাক্টিভ ভয়েস পাবো। অ্যাক্টিভ ভয়েস মানে যে কাজটা করছে সেই বাক্যের একেবারে প্রথমে থাকবে। ওকে? যে কাজটা করছে সে বাক্যের প্রথমে থাকবে, তাকে বলে অ্যাক্টিভ ভয়েস। এখানে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট এবং সে ভার্বের প্রথমে আছে। ভার্ব হচ্ছে গেভ। গেভ কে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রশ্ন করো। প্রথমে ভার্বটা খুঁজে বের করো, গেভ, তাকে প্রশ্ন করো। সেকেন্ড স্টেপ হচ্ছে কি বা কাকে, অর্থাৎ যে ভার্বই থাকবে তাকে আইদার হু দিয়ে বা হুম দিয়ে প্রশ্ন করলে যে কোনো একটার উত্তর যদি আমি পাই, তাহলে যে উত্তরটা পাবো সেটা অবজেক্ট। দুটো উত্তর যদি পাই তাহলে দুটো অবজেক্ট আছে। এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে। কেন? ভার্বকে প্রশ্ন করো কি দিয়েছিল, এখানে কি দিয়েছিল, অ্যান্সার আসবে বই দিয়েছিল, বুক, তাহলে একটা অবজেক্ট বেরোলো। দ্বিতীয় প্রশ্ন কাকে দিয়েছিল, সেটা হচ্ছে মি মানে আমাকে, তাহলে সেকেন্ড উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো অবজেক্ট এই সেন্টেন্সটার মধ্যে আছে। থার্ড স্টেপ স্ক্রিনে দেখো। থার্ড স্টেপটা হচ্ছে আসল জায়গা বোঝবার, যে ফান্ডামেন্টাল যেটা রুলস, এটা সমস্ত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কমন। শুধুমাত্র ভার্বের আগে পরে কিছু বসবে, সেটা বদলাবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। ওকে, চলো লেটস কাম টু দ্য থার্ড স্টেপ। থার্ড স্টেপে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। ওকে, তাহলে দেখো, মাই ফাদার গেভ মি এ বুক। এখানে আমি প্রথম সেন্টেন্সটাই যেটা করেছি, দুভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো। তার কারণ হচ্ছে দুটো অবজেক্ট আছে। আমি প্রথমে মি যে অবজেক্টটা আমাকে, সেটা আমি সাবজেক্ট বানিয়েছি। দেখো, অবজেক্ট
সোজা অ্যারো দিয়ে সাবজেক্টে চলে এসছে। মিটা হয়ে যাবে আই। এর রুলসটা ছবিটা আমি তোমাদের দিয়ে দেবো, যে কোনটা থেকে কি হয়ে যায় সে ছবিটার পরে আমি তোমাকে দিয়ে দেবো, এই ভিডিওতেই দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নেবে। সেটা হচ্ছে, দেখো মিটা হয়ে যায় আই, মিটা আই হয়ে সাবজেক্ট এলো। আই যেহেতু সাবজেক্ট, আর যেহেতু ভার্বটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্স, তাহলে আই এর সাথে ওয়াজ আসবে। ওকে, আই এর সাথে ওয়াজ আসবে পাস্ট টেন্সে। এই ওয়াজটা নতুন আসলো, যেটা ছিল না অ্যাক্টিভ ভয়েসে। আর কি হলো, ভার্বের সব সময় থার্ড ফর্ম বসবে। যে টেন্সেরই ভয়েস চেঞ্জ হোক, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যেই ভার্ব চেঞ্জ হবে, সেন্টেন্স চেঞ্জ হবে, ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে গিভের 3 নম্বর ফর্ম গিভ, গেভ, গিভেন। গিভেন বসালাম, তাহলে আই ওয়াজ গিভেন। এবারে আসবে সেকেন্ড অবজেক্টটা। যেহেতু দুটো অবজেক্ট আছে, সেকেন্ড অবজেক্ট যেটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট, সেটা এখানে দিলাম এ বুক। একটা প্রিপোজিশন আসবে, এই প্রিপোজিশনটা প্যাসিভ ভয়েসে কমন প্রিপোজিশন, কোনো কোনো ক্ষেত্র ছাড়া, বাই। ওকে, কোনো কোনো ক্ষেত্র ছাড়া, বেশিরভাগ ক্ষেত্রেই বাই আসবে, কোনো কোনো ক্ষেত্রে টু আসবে, আমি শিখিয়ে দেবো সেটা। তাহলে এ বুক, আই ওয়াজ গিভেন এ বুক বাই। এবার আগের সেন্টেন্সের সাবজেক্ট ছিল মাই ফাদার গেভ মি এ বুক, মাই ফাদার। মাই ফাদারটা এখানে অবজেক্ট হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, আই ওয়াজ গিভেন আ বুক বাই মাই ফাদার। দিস ইজ দ্য ফার্স্ট অপশন, ফার্স্ট অল্টারনেটিভ অফ মাই ফাদার গেভ মি এ বুক। এখানে আমি ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ মি, এটাকে আই করে সামনে আনলাম। কিন্তু যদি আরেকটা অবজেক্ট বুককে আমি সামনে আনি, তাহলে কিরকম শোনাবে, একই ভয়েস চেঞ্জ। দুরকম ভাবে করতে পারি, যেহেতু দুটো অবজেক্ট আছে। দুটো অবজেক্টকে আমি যদি দুরকম ভাবে সাবজেক্ট করি, তাহলে দুরকম সেন্টেন্স হবে। সেকেন্ড সেন্টেন্সটা এ বুক, সেকেন্ড অবজেক্ট আমি সামনে আনলাম, এ বুক, বুকের পর ওয়াজ আসবে, গিভেন অবধি সমানই থাকবে। এইবারে এক্সট্রা আসবে যেটা, সেটা টু মি, টু প্রিপোজিশনটা আসবে যদি আমি ডাইরেক্ট অবজেক্টকে সামনে আনি। সুতরাং সহজ রাস্তা হচ্ছে, যদি তোমাকে করতে বলে, আমি স্টুডেন্টদের বিশেষ করে বলছি, ব্যক্তি মানুষগুলোকে সামনে আনো, অর্থাৎ মি, আজ, ইউ, এগুলো যদি থাকে বা যে কোনো মানুষের নাম থাকে, সেটা সামনে আনো, তাহলে সেন্টেন্সটা ছোট হবে। তুমি যদি ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্টের সামনে আনো, তাহলে যেটা ঘটবে, একটা এক্সট্রা টু মি তোমাকে আনতে হবে। তাহলে এ বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদারটা কমন। আমি কি বোঝাতে পেরেছি? দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ বুক। আমি যদি মিকে সামনে আনি, তাহলে হবে আই, মির বদলে আই হবে, মি বদলে গিয়ে আই হবে, আই ওয়াজ গিভেন এ বুক বাই মাই ফাদার। যদি আমি বুকটাকে সামনে আনি, সাবজেক্ট হিসাবে আনি, তাহলে কি লিখবো, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার। নতুন কি কি এলো, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, উইল বি, শ্যাল বি অ্যাকর্ডিং টু সাবজেক্ট বসবে এবং টেন্স বসবে। তার সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, ভার্বের যে ফর্মই থাক 3 নম্বর ফর্ম বসবে। তারপরে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসবে। যদি সেকেন্ড অবজেক্ট থাকে, তাহলে আরেকটা অবজেক্ট সামনে আসবে, অর্থাৎ আই ওয়াজ গিভেন এ বুক, সেকেন্ড অবজেক্ট। যদি সেকেন্ড অবজেক্ট না থাকতো, তাহলে সিম্পল বাই মাই ফাদার হতো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মানেটাও চেঞ্জ হয়ে যেত। তো এই হচ্ছে ফান্ডামেন্টাল রুল অফ ভয়েস চেঞ্জ। এবার ভয়েস চেঞ্জে কোনটা কিভাবে চেঞ্জ হয়, কোন শব্দটা প্যাসিভ ভয়েসে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে চেঞ্জ হয়, সেটা আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছি, সামনে চোখ রাখো, এবং আমি ছোট্ট করে সেটাকে একবার বুঝিয়েও দিচ্ছি। যদি কোনো রকম অসুবিধা থাকে বুঝতে, আমাকে কমেন্টে লেখো, আমি পরের ভিডিওতে সেটাকে ক্ল্যারিফাই করে দেবো। ওকে, এবার দেখো যে কোনটা কিভাবে চেঞ্জ হয়। খেয়াল করে দেখো যে ছকটা আমি দিয়েছি, সাবজেক্ট যদি আই থাকে, অবজেক্ট হয়ে যাবে বাই মি, আমার দ্বারা। সাবজেক্ট যদি তুমি থাকে, ইউ, হয়ে যাবে তোমার দ্বারা বাই ইউ, কিছু চেঞ্জ হবে না। সাবজেক্ট যদি হি থাকে, সে, তাহলে হবে তার দ্বারা বাই হিম। সাবজেক্ট যদি থাকে আমরা বা উই, তাহলে অবজেক্ট হয়ে যাবে আমাদের দ্বারা বাই আজ। সাবজেক্ট যদি তোমরা থাকে, ইউ, তাহলে তোমাদের দ্বারা ইউ, ইউ থাকলে কোনো চেঞ্জ নেই, একই রকম। আর সাবজেক্ট যদি দে থাকে, দে, তাহলে হয়ে যাবে বাই দেম। যে কোনো নাম, পরের ছকটায় দেখো, যে কোনো নাম যদি থাকে, নাম কিচ্ছু চেঞ্জ হয়ে যায় না, শুধু তার আগে একটা বাই বসে। সুজন থাকলে বাই সুজন, অনুরাধা থাকলে বাই অনুরাধা, দ্য ক্যাট থাকলে বাই দ্য ক্যাট। দিস ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল রুল অফ ভয়েস চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। প্যাসিভ টু অ্যাক্টিভ পরের ভিডিওতে আমি দেখাবো।
কিন্তু সেটা দেখানোর সঙ্গে সঙ্গে আমি টেন্স অনুযায়ী কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাও শেখাবো। প্রথম আমি যে টেন্সটা ধরবো সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার প্রত্যেকটা সেন্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স 4 ভাবে আমরা বলতে পারি। পজিটিভ সেন্টেন্স হ্যাঁ বাচক, নেগেটিভ সেন্টেন্স না বাচক, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক নাবাচক। প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা সিস্টেমে চেঞ্জ হয়ে যাবে। বেসিক রুলটা একই থাকবে, শুধু সেন্টেন্স যেভাবে চেঞ্জ হবে সেইভাবে নিয়মটাও চেঞ্জ হবে, স্ট্রাকচারটাও চেঞ্জ হবে, কিন্তু টেন্স একই থাকবে। আমি পরের ভিডিওতে সেটাকে বিস্তারিত আলোচনা করব যে সিম্পল প্রেজেন্ট টেন্সে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স যদি আমি ভয়েস চেঞ্জ করি, একই সেন্টেন্স 4টে করে দেখাবো, তাহলে সেটা কিভাবে চেঞ্জ হয়। এবং যদি ভয়েস চেঞ্জ কোনো পরীক্ষায় থাকে, যাতে আমি পরিষ্কার স্পষ্টভাবে বুঝতে পারি, সেই জায়গাটায় আমি তোমাদের নিয়ে যেতে চাইছি। যারা এই ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবে সিরিজ, এবং আমি যে ভিডিওগুলো আপলোড করছি দেখবে, সামান্যতম যদি পড়াশোনা করে থাকো তোমাদের নিচু ক্লাসে, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসতে চাইছো, তাদের ক্ষেত্রে একেবারে পরিষ্কার হয়ে যাবে যেটুকু তোমাদের কাছে এখনো পর্যন্ত অজানা আছে বা যেটুকু ভুলে গেছো। যদি মনে করো যে পিবি স্যার, প্রাঞ্জল স্যার শেখাচ্ছেন এবং তোমাদের কোনো কাজে লাগছে, প্লিজ এটাকে শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে, গ্রুপের মধ্যে, এবং কমেন্ট করো, লাইক করো, ওয়েট করো ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর বিং উইথ মি টুডে।